নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ, যেটা আমার কেটে একটা মাছকে আমি 2 টুকরো করে নিয়েছি। মোট আমার 8 পিস মাছ হয়েছে। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। নিয়ে নিয়েছি একটা প্লেটে লবণ ও হলুদ। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না, আলুর ব্যবহারও করছি না। আপনারা চাইলে আলুর ব্যবহার করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, 1 টুকরো আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। একটা সাইড ভেজে নেওয়ার পর একটা সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচের মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম গোটা জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 15-20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। টমেটো, আদা ও কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর লাগছে ঝালের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে দেব। এভাবে একটু কভার করে দেব। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব চায়ের কাপের 1 কাপ মটরশুঁটি। শীতকাল দেখে আমি মটরশুঁটির ব্যবহার করলাম। যদি অন্য সময় তৈরি করেন, মটরশুঁটি ছাড়াও তৈরি করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব।
হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। এই মটরশুঁটি খুবই কচি, তাই আমি পরে অ্যাড করলাম। এতে সেদ্ধ হবে, কালারটাও ভালো থাকবে। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। আমি আর গরম মশলা ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। রসুন পেঁয়াজ ছাড়া তেলাপিয়া মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।